শনিবার সকালে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বাসভবন সহ 4টি ভিন্ন স্থানে একযোগে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি। পশ্চিমবঙ্গে কথিত পৌরসভা নিয়োগ কেলেঙ্কারি তদন্তে সূত্রে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা কড়া নিরাপত্তায় ভবানীপুরে মদন মিত্রের বাসভবনে এবং তার বিধানসভা এলাকা কামারহাটি সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। নগদ অর্থ ও সোনা ঘুষ নেওয়ার অভিযোগ। ইডি সূত্রে জানা যায়, এখনো পর্যন্ত তদন্তে প্রকাশ পেয়েছে যে কামারহাটি পৌরসভা সহ বিভিন্ন পৌর সংস্থার বিভিন্ন পদে অযোগ্য প্রার্থীদের অবৈধভাবে নিয়োগের বিনিময়ে দালালদের মাধ্যমে বিপুল পরিমাণ লেনদেন করা হচ্ছিল। অভিযোগ উঠেছে যে বিধায়ক মদন মিত্র এই নিয়োগগুলি অনুমোদন করার বিনিময়ে দালালদের মাধ্যমে নগদ ও সোনা ঘুষ নিচ্ছিল। 125টিরও বেশি অবৈধ নিয়োগের সঙ্গে যোগসূত্র রয়েছে। উল্লেখ্য, 2023 সালে 20 মার্চ অয়নশীল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তার সংস্থার বিরুদ্ধে রাজ্যে 7টি পুরসভা নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। এই 7টি পুরসভার মধ্যে রয়েছে কামারহাটি পৌরসভাও। অয়নশীলের সংস্থার মাধ্যমে এই 7টি পৌরসভায় গ্রুপ ডি টাইপিস্ট সহ একাধিক পদে নিয়োগ করা হতো। OMR সিট ছাপানো, ইন্টারভিউ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হতো। অভিযোগ, এইসব নিচুতলা পুরকর্মী নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। কামারহাটি পুরসভায় এই দুর্নীতিতে বিধায়ক হিসাবে মদন মিত্রের ভূমিকা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসা করছে ইডি। এই নিয়ে কামারহাটি পুরসভায় এক আধিকারিকের বাড়িতেও কয়েকদিন আগে তল্লাশি চালানো হয়েছে। জানা গেছে, অয়নশীলের কাছ থেকে পাওয়া তথ্য ভিত্তিতে বিধায়ক মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী। পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।